দেশের ভাই আমার মারম তো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মারম তো দরদির কেহ নাই। আমার মতো দরদির কেহ, মার মতো দরদির কেহ এ সংসারে আপন নাই। আমার মার মতো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ। পৌষ মাসে শীতের দিনে কত কষ্ট করছে মা। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। আমারে সুখ নাতে রাখিয়া, আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায়। আমার মার মতো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই। সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা। এ কথা কোন কে বুঝে? কে? সবাই কোন কে? সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়। সেই মায়ের তোমরা কে হো, সেই মায়ের তোমরা কে হো কান্দায় না এই দুনিয়ায়। আমার মার মতো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই। মার মতো দরদির কেহ, মার মতো দরদির কেহ এ সংসারে আপন নাই। আমার মার মতো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ। মুসা নবীর মা একটা চিৎকার দিয়া ফেরাউনের বাড়িতে যাইয়া হাজির। যাইয়া দেখে আসিয়া কোলে লয়, সন্তানের কান্না থামে না। ফেরাউন কোলে লয়, সন্তানের কান্না থামে না। দাস দাসীরা কোলে নেয়, সন্তানের কান্না থামে না। হায় হায় কিভাবে কান্না থামানো যায়? মুসার মা চিন্তা করছে, আমি যদি বলি এই সন্তান আমার, হয়তো ফেরাউন কেটে ফেলবে, সন্তান জিন্দা রাখবে না। আমি একটা হেকমতে কৌশলে আজকে সন্তানের বাড়িতে দাসী হব, সন্তানের জন্য কাজের বুয়া হব। এই মহিলা দরজা ডাক দেয়, কে আছেন বাড়িতে? কয় কি হলো? বলে আমার কিছু খানার প্রয়োজন, বড় ক্ষুধা লাগছে। এইবার আসিয়া গেটে আইসা কয়, তুমি কে গো? তুমি কি ছেলে পেলে পালতে পারো? কি বাড়িতে কাজ করতে পারো বাকি? বলে কই ছেলে পালতে পারবো? বলে আমার একজন ছোট ছেলে আছে, কান্না থামে না, তুমি যদি পালতে পারো তোমারে ভালো টাকা দিব। ফেরাউন ডাইকা আইসা কয়, চলো না দেখি তুমি পালতে পারো কিনা। মায় মনে মনে কয়, তুই আমার দাসী বানা আর বান্দি বানা, আমি তো আমার জাদু মনিরে কোলে নিতে পারবো। তুই আমার দাসী বানার বান্দি বানা গো,
আমি তো জাদু মনিরে কোলে নিতে পারবো। গতকালকে কুয়াকাটার থেকে ফোন আসছে বাজান আমার, কুয়াকাটার তারা 2 দিনের তাফসীর চাইছে আমাকে, অনেক বড় অ্যামাউন্টের কথাও বলেছে। বলছে ঢাকা থেকে বিমানে নিবে। আমার মায়ের সামনে ফোন আসছে, আম্মা আমার দেখে বাবা নিস না মাপিটা নিস না। আমি কই মা কেন নিতাম না গো? কয় বাবজান রে, মা বাবা বুঝে রে, সন্তান দূর দেশে গেলে কত কষ্ট হয়। তুই যাইস না রে বাবা, দূরের মাহফিলে যাইস না। আমরা কাছে থাকবো, বোয়াল মাছ খাইতাম না, পুঁটি মাছ খাবো। দূরের মাহফিলে যাওয়ার টেনশন করার দরকার নাই, দেশের হাল অবস্থা ভালো না। এই কথা কইয়া মা আমারে প্রোগ্রামটা নিতেই দিল না। আমি কইলাম মা গো মা, এইভাবে কতদিন আর পাহারা দিয়া রাখবেন গো মা? আপনি কতদিন আর ঘরের মধ্যে পাহারাদার হিসাবে থাকবেন? পৃথিবীর যত পাহারাদার মনে করেন বাজান, পৃথিবীর যত আপনজন মনে করেন বাজান রে, মা বাবার চাইতে আপনজন পৃথিবীতে আর কেউ হতে পারে না। পাগল হোক, সিধা হোক, মূর্খ হোক, কালো হোক, গরিব হোক, যেমনই হোক, বাবা বাবাই, মা মায়ের বাবা। বাবার সমান কেউ নাই, মার সমান কেউ নাই। গভীর রজনীতে কত দূরের থেকে আসতাম, কত রাত্রে গভীর করে বাড়িতে আসতাম, আইসা দেখতাম আব্বা জাগ্রত, ঘুমায় না। রাত্র 3টা 4টা বাইজা গেছে, আব্বা আপনি ঘুমান না কেন? কয় বাবারে তুইও বুঝবি, তোর ছেলে যদি রাস্তায় থাকে রাত্র 3টা 4টা বাজে, তুইও বুঝবি বাবার চোখে কেন ঘুম আসে না, মায়ের চোখে কেন ঘুম আসে না। আজকে 1 বছরের বেশি হয়ে গেছে রে বাজার, প্রায় 2 বছর হয়ে গেছে। আমার এই গার্ডিয়ান বট বৃক্ষটা কবরের ভিতরে চলে গেছে। ভাই আছে, বোন আছে, স্ত্রী পুত্র কত আছে। এখন আর রাত্র 3টা বাজে ফোন করে জিজ্ঞানা বাবা কতটুকু আসছো। এখন আর রাত্র 2টা বাজে কল করে জিজ্ঞানা বাবা কোথায় আছো। মাপলারটা গলার মধ্যে পেঁচাইও ঠান্ডা লাগবে। বাবা চলে গেলে বোঝা যায় বাবা কত আপন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আসিয়া ডাক দিয়া কয় মহিলা গো, শিশু একটা আমার আছে, আসো দেখো তুমি কোন লইয়া কান্না থামাইতে পারো কিনা। দুঃখী মা, মুসা নবীর দুঃখী মা দৌড়াইয়া শিশুরে কোলে লইয়া যখন বুকের মধ্যে আগলা দিয়া ধরলো, সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। বাজান রে, ছোট বাচ্চাও মায়ের গ্রাণ বুঝে, ছোট বাচ্চাও মায়ের কোল ছিনে। দেখবেন খালায় কোলে লয় কান্না থামে না, নানু কোলে লয় কান্না থামে না, বাব্বাইয়ে কোলে লয় কান্না থামে না, ফুফু দাদি কোলে লয় কান্না থামে না। দাদি একা দরগদর বাইরে নে কোলে নে, খানা দেশে কানতেছে। মায়ের কোলে যাইয়া খানাও লাগে না, কান্না বন্ধ হয়ে যায়। মায়ের কুল বুঝিয়া তো আপন, বাবার কুল বুঝিয়া তো আপন। বাজান রে, ওই মুসা নবীর মা মুসা নবীর কোলে লইয়া যখন বুকের সাথে জড়াইয়া ধরলো, সাথে সাথে কান্না থেমে গেল। ফেরাউন কয় আমরা এত চেষ্টা করলাম কান্না থামে না, তুমি কে গো? তুমি কোলে লওয়ার সাথে কান্না থেমে গেল। যদি পরিচয় দেয় আমি তার মা, তাহলে তো তাকে রাখবে না, মেরে ফেলবে। আমি একজন দাসী বান্দি, আমি ভালোভাবে সন্তানদেরকে আগলাইতে পারি, এই জন্য মনে হয় কান্না করে না। তোমাকে আমি স্থায়ীভাবে নিয়োগ দিলাম গো, আমার সন্তান বড় হওয়া পর্যন্ত তুমি লালন পালন করবা। মা কয় খাওয়াক আর না খাওয়াক, বেতন দেখ আর না দেখ, খানার জায়গা দেখ আর না দেখ, থাকার জায়গা দেখ আর না দেখ, আমার ছেলে তো আমি দেখবো, ছেলে তো আমি করে নিতে পারবো। ও বাচ্চা বেড়াও, এই ছেলেটা রাত্রিবেলা কি আমার কাছে ঘুমাইতে দিবেন? কয় না, রাত্রে আমাদের কাছে থাকবে, তুমি দিনে রাখবা। সন্ধ্যার পরে যখন তার কোলের থেকে নিয়ে গেল, ছেলে আবার কান্নাকাটি করে, কান্না থামে না। আসিয়া আবার দিয়া কদর তোমার কাছে রাখো। আল্লাহকে ডাইকা তার মা কয় মাওলা রে, তোমাকে ধন্যবাদ, আমার সন্তান আমার কোলে তুলে দিয়েছ। আরে যখন আল্লাহু আকবার। বয়স যখন 1.5 বছর হলো, 1.5 বছর বয়সে ফেরাউন সন্তানরে কোলে লইয়া আদর করে। আহা, আদর করার টাইমে মুসা ফেরাউনের ডান গালে বাম হাত দিয়ে একটা থাপ্পড় মেরেছে। মুসার বয়স 1.5 বছর, ফেরাউনের বয়স প্রায় 1700 বছর।
ফেরাউন মাটিতে গড়াগড়ি, পাওগুলো লাপালাপি করে, হায় রে গেলাম রে, মইরা গেলাম রে। আসিয়া দৌড়াইয়া আসছে, মুসার মা দৌড়ে আসছে। কি হইছে বলো? তলোয়ারটা নিয়ে আসো, এই ছেলে রাখবো না, একে আমি কেটে ফেলবো। আসিয়া পাগল হইছেন নাকি? এই কথা বলতে দেরি, আসিয়ার যেমন কষ্টই লাগুক না কেন, আপন মার কাছে কেমন লাগে? আপন মা টান দিয়া সন্তানটা নিয়ে কয়, বাচ্চা বলেন কি মারবেন কেন? বলে আমার সন্তান আমি মারবো, তোমার কি? মা তো জানে সন্তানটা কার। কথা কর ঠিক কিনা? না না দিব না। আসিয়া বলে কি হয়েছে বলো, বাচ্চা কেন মারবেন? বলে আমাকে থাপ্পড় দিয়েছে, আমার কানে শুনি না। আপনি পাগল হইলেন নাকি? এত ছোট বাচ্চা থাপ্পড়ে আপনি কানে শোনেন না? আমার একটা কান দান্দা হইয়া গেছে, যেই কানে সে থাপ্পড় দিছে, এই থাপ্পড় সে কেমনে দিল আমি তারা রাখতাম না, মাইরা পালামো। আসিয়া কো সে কি বুঝে? বুঝাই দিছে, নাইলে এত ব্যথা পাওয়ার কথা না। ছিল এখন আল্লাহু আকবার। মুসা নবীর মা কয় বুঝে না, আসিয়া কয় বুঝে না, ফেরাউনকে বুঝা দিছে। না বুঝলে এই থাপ্পড় আইলো কই থেকে? বাজান রে, কোরআন শরীফের তাফসীরে পাওয়া যায়, ফেরাউনে কা বুঝে, আসিয়া কা বুঝে না। তাইলে পরীক্ষা হয়ে যাক, যদি সে বুঝা থাপ্পড় দিয়া থাকে তাহলে তাকে কতল করে ফেলবো, যদি না বুঝা থাপ্পড় দেয় তাকে ছেড়ে দেব। আসিয়া কা কেমনে পরীক্ষা করবেন? বলে একদিকে স্বর্ণের টুকরা দেওয়া হবে, একদিকে আগুনের কয়লা দেওয়া হবে, মাঝখানে মূসাকে ছেড়ে দেওয়া হবে। যদি স্বর্ণের টুকরা ধরে বুঝবো বুঝে, যদি আগুনের কয়লা ধরে বুঝবো বুঝে না। আগুনের কাছে গেলে তাকে ক্ষমা করে দেওয়া হবে, আর স্বর্ণের কাছে গেলে তাকে কেটে ফেলা হবে। তুমি কি রাজি? আসিয়া কো রাজি। কিন্তু মুসা নবীর মা ভিনে ভিনে কান্দে, এরে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না। রে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না। জানে শুধু জনম দুঃখী মা, জানে শুধু। সবাই কন্ত মা, আওয়াজ দিয়ে কোন মা। ছেলে মেয়ের অসুখ হইলে মা বাবা আর ঘুমায় না রে। ছেলে মেয়ের অসুখ হইলে মা বাবা আর ঘুমায় না রে। আমায় তুমি লইয়া যাইও, আমার সন্তানে নিও না। আল্লাহ তুমি আমারে লইয়া যাও, আমার সন্তান নিও না। কথাটা কে কয়? ওরে আমায় তুমি লইয়া যাইও, আমার সন্তানে নিও না। জানে শুধু জনম দুঃখী মা, রে জানে শুধু ভালো মন্দ রান্না হইলে কষ্ট লাগে মায়ের দিলে রে। ভালো কিছু রান্না হইলে বড় মনে লাগে মায়ের দিলে রে। কোথায় রইলা বাসা দোনো একটু খাইয়া গেলা না। সন্তান যেই খানাটা পছন্দ করে, যদি সন্তান বিদেশেও থাকে, ওই খানা ঘরে রান্না হইলে মা কয় আরে আমার পুত্র এই খানাটা পছন্দ করতো। এ কথা কন ঠিক কিনা কন? মায়ের দিকে একবার চাইলে একটা হজের সওয়াব মিলে রে।
এমন মা বাপ মইরা গেলে ববে আপনে পাইবা না রে এমন মা বাপ মইরা গেলে ববে আপনে পাইবা না জানে শুধু জনমে দুঃখী মা রে জানে শুধু জনমে দুঃখী মা পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না রে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না জানে শুধু জনম দুঃখী মা সবাই কন্ত মা মা এই ডাকের মধ্যে আলাদা একটা মায়া আছে টান্ডায় আলাদা ঠিক কিনা কর ঘরের মধ্যে মার সাথে ঝগড়া লাগে মা তোর সাথে কথা কইতাম না গেলাম বাড়ি থেকে রাস্তা নাই না গাছের শিকড়ের সাথে উষ্টা গায়া ফিরে রাখা মা গো মা একটু আগে কইলি মার সাথে কথা কই না তুই অনকস মা গো মা কথা বুঝছেন আপনি চাইলেও মায়ের থেকে আপনাকে আলাদা করতে পারবে না মুসার মা কান্দে মুসা নবীর মা টেনশন স্বামী স্ত্রী চুক্তি করে মার মনে তো মানে না যদি সে আগুন ধরলো মনে মনে দোয়া করে আল্লাহ তুমি গভীর রাত্রে নীল নদের পানির থেকে আমার জাদুমণিরে বাঁচাইছো তুমি সেই আল্লাহ আমাকে দেখতেছ আজকে ফেরাউনের তলোয়ারের থেকেও আমার জাদুমণিরে বাঁচাও একটু জবানটা বড় করে কইতে পারবেন কি বাবা পৃথিবীতে কারো দোয়া কবুল হোক আর না হোক আমার মায়ের আসল আল্লাহ খালি ফিরায় না কথা কোন ঠিক কিনা মা দোয়া করলো ফেরাউনে কয় দে তলোয়ার দে মাঝখানে মূসাকে ছেড়ে দেওয়া হলো একদিকে আগুনের কয়লা একদিকে স্বর্ণের টুকরা মূসা মাঝখানে ডাইনে আগুনের দিকে তাকায় বামে স্বর্ণের দিকে তাকায় জিবরাইল আমিন হাজির হয়ে গেল জিবরাইল আমিনকে তো আর ফেরাউন দেখে না জিবরাইল আমিন কাসিয়াও দেখে না মূসা নবীর মাও দেখে না কিন্তু মূসা নবী দেখছে মুসা আলাইহিস সালাম ছোট মানুষ মাত্র 1.5 বছর 1 বছর বয়স স্বর্ণের দিকে ঘুরতে যায় জিবরাইল ফেরেশতা এসে আগুনের দিকে ঘুরাইয়া দেয় মুসা নবী আগুনের কাছে যাইয়া আগুনের কয়লাটা ধরে একটা কামড় দিছে বাবারে বাচ্চারা আগুন পাক পানি পাক কয়লা পাক বাচ্চাদের অভ্যাস হলো ধইরা কামড় দেওয়া মুসা পয়গম্বর কামড় দিয়ে চিৎকার শুরু করলো জিব্বার মাথাটা পোড়া গেছে কালো হয়ে গেছে আগুনের কয়লা কামড় দিয়েছে এখন ফেরাউনে আগে আইসা কইলো হায় হায় কি করলাম আমার ছেলে ফেলে নাই যাও একটা পাইলাম এটাও বুঝি আজকে আগুন খাওয়ায় বাইরে ফেললাম আসিয়া কই এবার সাচ্ছি নি আমনে এইবার সাচ্ছি নি আমনে মা দৌড়াইয়া কইলো জাদুমণির জিব্বা বুঝি পোড়া গেল যা হোক জিব্বা গেলে গেছে তলোয়ারের থেকে বাঁচা গেছে আল্লাহু আকবার কর মা দৌড়াইয়া কুলে নেয় মাথা মুছে মুখের মধ্যে চুমু খায় ফেরাউনে কয় কি হইল ঘটনা আসিয়া কয় কি হইল ঘটনা ফেরাউনে কয় মাফ কইরা দিলাম যা তারে মারতাম না আসিয়া কয় পরীক্ষা পাস না ফেল কয় সে পাস করলো আমি নিজেই পরীক্ষা ফেল করলাম কয় কি ফেল করলেন কয় সে তো বুঝে না তাইলে কি আর আগুন খাইতো একটু পরে কে আসিয়া গো সে বুঝে না ভালো কথা কিন্তু বেবুজ্জা ছেলে থাবড়টা দিল কেমনে আল্লাহু আকবার বলেন এ থাপ্পড়টা দিল কেমনে আল্লাহ কয় ফেরাউন রে তুই না বলছত আনা রাব্বুকুমুল আলা আমি বড় খোদা দেখ তুই কত বড় খোদা 1.5 বছর গিয়া বাচ্চার থাপ্পড়ে তোর কান দেন্দা হইয়া গেছে ফেরাউন মরণ পর্যন্ত এক কানে শুনতো না একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার আরো জোরে মুসা আলাইহিস সালাম তখন থেকে জিহ্বার মাথা পোড়া গেছে কথা বলতে পারে না তুতলা তুতলা কথা বলে কথা বাজে যখন বড় হয়ে গেল যুবক হয়ে গেল আল্লাহ পাক বলে মুসা ইসলাম প্রচার করো মুসা নবীকে আল্লাহ এটা আমার দ্বারা হবে না আমি ইসলাম প্রচার করতে পারবো না কয় কেন পারবা না কয় আল্লাহর ওয়াজের মতো কঠিন কাম আর দুনিয়ায় নাই
ওয়াজ করা বড় কষ্ট, আমি ওয়াজ করতে পারবো না আল্লাহ, অন্য কোনো কাজ দাও আমি করব। কয় না না তুমি ওয়াজ করতেই হবে। কয় আল্লাহ কেমনে করব? আমার মুখে তোতলানি, কথা কইলে মানুষ বুঝে না। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এটা মুসা নবীর ভাষা। আল্লাহ পাক বলে সেদিন মুসা নবী বলেছিল রাব্বিশ রাহলি সাদরি, ও মালিক আমার বক্ষকে তুমি উন্মুক্ত করে দাও তোমার প্রেমে, আর আমার আপনার বান্দাদেরকে যেন হেদায়েত করতে পারি। ওয়া ইয়াসসিরলি আমরি, আমার কাজটা সহজ করে দাও, আমি যেন ভালোভাবে কথা বলতে পারি। কিভাবে সহজ হবে? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তা দূর করে দাও। ছোটকালে পরীক্ষা দিয়া জিহ্বার মাথা পড়া গেছে, তোতলাইলে মানুষে কথা বুঝে না, কথা ক্লিয়ার হয় না। আমার জবানের জড়তা ভালো করে দাও, যদি তুমি ভালো করে দাও ওয়াজ করব। ইয়াফকাহু কাওলি, ওয়াজ করলে দুনিয়ার মানুষ আমার কথা বুঝবে। ওই দিনের পরের থেকে মুসা আলাইহিস সালামের জবান ক্লিয়ার হয়ে গেছে। এখনো আমাদের সন্তান যাদের তুতলানি কথা, যাদের মুখস্থ বিদ্যা কম, এমন কি হুজুররা দেখবেন কিতাব সবক দেওয়ার টাইমও এই দোয়াটা পড়ায়, রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেলাম, 6 মাসে হাফেজ হয়ে গেছে। 6 মাসে হাফেজ। দাররা ইমাম রাব্বানি দরবার শরীফে গত 6-7 দিন আগে থেকে পাগড়ি দেওয়া হয়েছে। 6 মাস হয়েছে ভর্তি হয়েছে। 6 মাসের মধ্যে সে হাফেজ। সুবিদপুর, হাজীগঞ্জ সুবিদপুর বাড়ি। বয়স সর্বোচ্চ 8 বছর, 8.5 বছর হবে। এত তুখুর মেধা আল্লাহ তারে দিছে, এমন ভাবে কবুল করছে। হুজুরে সবক দেয় 4 পৃষ্ঠা, ফলায় কয় 6 পৃষ্ঠা। হুজুরে সবক দেয় 5 পৃষ্ঠা, ফলায় কয় 7 পৃষ্ঠা। এইভাবে 6 মাসের মধ্যে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। তার জবানটাকে, জড়তাকে আল্লাহ পাক কিভাবে ক্লিয়ার করে দিয়েছে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আরো জোরে। মাই কয় ফেরাউনের কান দেন দাও, কান দাও, যা মন্দ দাও, আমার ফুট পাইছি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম, একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার কোন। আসিয়া কি কয়? ইযে ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি সেই মূসার ধর্ম গ্রহণ করেছি। মূসা এত বড় কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছে। আমি আশা করি আমি দাসী আসিয়াও যদি মূসা নবীর ধর্মের মধ্যে থাকতে পারি, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউনের অত্যাচার তার হাত থেকে আমি রক্ষা পেয়ে যাই। আর ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমরা কি জানো আমি আসিয়ার ডান পাশে আল্লাহ পাক জান্নাতের সিনারি হাজির করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মা হারিয়েছেন, যারা বাবা হারিয়েছেন, বাজান জান্নাত গুলো কবরের ভিতরে শোয়া দিবেন। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি মনে করি জান্নাতের যদি 2টা দরজা থাকে, আমার একটা দরজা ক্লোজ হয়ে গেছে। আমার বাবার খেদমত করার সুযোগ এখন নাই। মা বেঁচে আছে, মায়ের খেদমত করবেন। বাবা বেঁচে থাকলে বাবার খেদমত করেন। মনে রাখবেন, কাবা শরীফের ইমামও যদি হইয়া থাকেন, মা বাবার অন্তরে যদি কষ্ট দেন, ইমামতিও কাজে লাগবে না। আমার নবী বলেছেন আর ওয়ালাদাইনু জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার বেহেশত, মা বাবা তোমার দোজখ। তুমি কি দোজখ হিসেবে নিবা না বেহেশত হিসেবে নিবা, এটা তোমার বিষয়। একটু জবান দিয়া কোন তো বাবা, জাগো বছর 60 বছর হইয়া গেছে, মা মরছে 40 বছর, এখনো কি ভুলতে পারছেন? কথা ভুলে গেছে? বাবা মরে গেছে 30 বছর, এখনো ভুলা যায় না।
কখনো ভুলার বিষয় না। আল্লাহ তাবারাকা তাআলা আমাদের মা বাবার রূহ রাস্তা আজকের মাহফিল কবুল করো, সিল্লা এখন আমিন। বাজান শেষ পর্যায়ে চলে আসছি, তাবারুক হ্যাজ বিন রেডি, উই আর রেডি। এখনই দোয়া হয়ে যাবে বাজান। কোরআনুল কারীমের আয়াতে কারীমের প্রতিটা হরফের সওয়াব যেন আমার আপনার বংশের আযাব মাফের জন্য আজকে আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। অত্র এলাকা আশেপাশে যত কবর আছে আল্লাহ পাক যেন কবরবাসীদের রূহ রাস্তা কবুল করে, সিল্লা এখন আমিন। আমি প্রথমবার স্টেজে বসে বাজান রে একটা ঘোষণা পাইছি, এটা আপনাদেরকে পরে বলবো। এই মসজিদের অর্ধেক কাজ বাকি, বাকি অর্ধেক টাইলসের কাজ। কি তারি চিন্তা করছে মসজিদের কি তবার নীতি না বাবা? তবারুক আছে নিও। মসজিদের অর্ধেক কাজ বাকি, মসজিদের অর্ধেক কাজ বাকি। মসজিদটা কার ঘর? সবাই কোন? ফিলিস্তিন আল্লাহর ঘর। মসজিদ রক্ষা করতে যাইয়া মায় নিজের সন্তান দিয়া দিছে। সন্তানের লাশ কান্দে লইয়া মা হাসে, পাবলিক জিগা তোমার না সন্তান মরে গেছে, তুমি হাসো কেন? মায় কয় আমি মায়ের জীবন ধন্য, আমার সন্তান আল্লাহর ঘর মসজিদের জন্য কোরবানি হইছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য মানুষ জীবন দিচ্ছে। এটা একটা ঘর। মসজিদটার নাম কি? এই মসজিদের নাম কি? বাইতুন নূর। নূর মানে আলো, আলোর ঘর।